রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ঘোষণা করেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে। তবে ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সিরস্কি একেবারে ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তার মতে গত মাসে রাশিয়া সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কম এলাকা দখল করতে পেরেছে, আর উল্টো দিকে ইউক্রেন বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল পুনরুদ্ধার করেছে। তথ্য বলছে শুধু আগস্ট মাসেই ইউক্রেন প্রায় ৬২ বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে। সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে ডনেটস্কে, যেখানে যুদ্ধ চলছে প্রবলভাবে। টোবরোপিলিয়া অঞ্চলে রাশিয়া নিয়েছিল ১৩.৫ বর্গ কিলোমিটার, কিন্তু ইউক্রেন ফিরিয়ে নিয়েছে ২৫.৫ বর্গ কিলোমিটার। একইভাবে পোক্রোস্কোর দিকে রাশিয়ার দখল মাত্র ৫ বর্গ কিলোমিটার হলেও ইউক্রেন পুনরুদ্ধার করেছে প্রায় ২৬ বর্গ কিলোমিটার। অন্যদিকে আরও কিছু ফ্রন্টে ইউক্রেন ফিরিয়েছে অতিরিক্ত ৪ বর্গ কিলোমিটার এলাকা। সিরস্কির ভাষায় রাশিয়া সর্বোচ্চ চেষ্টা করেছে নতুন ব্রেক থ্রু করার জন্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। বরং ইউক্রেন বিভিন্ন ফ্রন্টে রাশিয়ার আগ্রাসন ভেঙে দিতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের তথ্য অনুসারে আগস্টে রাশিয়া মোট ৪৯৯ বর্গ কিলোমিটার দখল করলেও সাম্প্রতিক তুলনায় তা অগ্রগতি নয়, বরং স্থবিরতার ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতি স্পষ্ট করে যে যুদ্ধ এখন শুধু গুলি আর বিস্ফোরণের মধ্যে সীমাবদ্ধ নেই। তথ্য, ভূগোল, ড্রোন হামলা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাইরের সহায়তাও সমানভাবে যুদ্ধের গতি নির্ধারণ করছে। প্রশ্ন হচ্ছে, পুতিনের দাবি কি বাস্তব অগ্রগতির প্রতিফলন, নাকি তা কেবল রাজনৈতিক প্রোপাগান্ডা? ইউক্রেনের পাল্টা দাবি ও মাঠের তথ্য কিন্তু ভিন্ন চিত্রই বলছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।